নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ইস্কন একচক্রা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি ইস্কন একাচক্রা মন্দিরে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এখানে চলছে মহাভোজের আয়োজন। প্রতি বছরের ন্যায় 2026 এবছরও কিন্তু লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হয়েছে ইস্কন একাচক্রা মন্দিরে, যেটা বীরচন্দ্রপুরে অবস্থিত। আপনারা অনেকেই তারাপীঠ মন্দিরে এসেছেন। তারাপীঠ মন্দির থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই ইস্কন একচক্রা মন্দির। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত চলেছে ভক্তদের জন্য সুন্দর প্রসাদের ব্যবস্থা, আর তার জন্য রন্ধন চলছে ভোর রাত থেকে চলছে। এরকমভাবে ভক্তরা কিন্তু রন্ধন করছে। শ্রীধাম মায়াপুর থেকে আমাদের সমস্ত টিম গিয়ে উপস্থিত হয়েছে ইস্কন একচক্রা মন্দিরে, আর সেখানেই কিন্তু হচ্ছে কি বলবো, প্রতি মুহূর্তের জন্য ভক্তদের কাছে গরম গরম প্রসাদ যাতে পৌঁছে যায় সে বিষয়ে কিন্তু নজর রেখেছে। আর এই সম্পূর্ণ রান্নাগুলো হচ্ছে কাঠের আগুনে, বিশাল বড় বড় কড়াইতে করে রন্ধন হচ্ছে। এইখানে রন্ধন হচ্ছে অন্ন, ডাল, সবজি, পনির সবজি, পাঁপড়, চাটনি, আরও কত কিছু, যাতে ভক্তরা এই নিতাই ধামের চৈতন্য মহাপ্রভুর একদম পার্ষদ নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে এসে কেউ যেন কখনো অভুক্ত না যায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। সত্যি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই, মহাপ্রভুর কৃপা, রাধা কৃষ্ণের প্রেমধন কখনোই লাভ করা যায় না। আর তার জন্য দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কন্টেনার করে রান্না করে সেগুলো খাবার সংগ্রহ করা হচ্ছে, আর এগুলোকে কিন্তু গরম গরম ভক্তদের মাঝে এগুলো পৌঁছে যাবে। আর এই যে বিশাল কর্মকাণ্ড, এগুলো কিভাবে করা সম্ভব ইস্কন একার পক্ষে? সবই আপনাদের সহযোগিতায়। আপনাদের সহযোগিতা না থাকলে এত বৃহৎ কর্মকাণ্ড ইস্কন একার পক্ষে করা কখনোই সম্ভব হয় না। ভক্তরা এখানে দেখতে পাচ্ছেন কত কিছু ডোনেট করেছে। বস্তা বস্তা চাল, ডাল, আলু, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, এমন অনেক কিছু। প্রিয় বন্ধুরা, নিতাই ধাম দর্শন করতে করতে আপনাদের কাছে এই দাসের বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন যেমন আপনাদের এই রন্ধনশালার হেসেল দেখাচ্ছি, আর ঠিক এরপর এই স্থান থেকে আপনাদের নিয়ে যাব এবং আকাশপথে আপনাদের দর্শন করাবো একাচক্রা মন্দিরে কত ভক্ত এসেছে। দেখতেই পাচ্ছেন এই যে কুমড়োর টুকরো থেকে শুরু করে তারপর আরও যে সমস্ত সবজি রয়েছে সেগুলো গরম গরম কত সুন্দরভাবে প্রসাদ তৈরি হচ্ছে। এগুলো ভগবানকে নিবেদন করার পর তারপর ভক্তদের মাঝে এগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। টানা প্রায় 3-4 দিন ধরে চলছে এই উৎসবটি। প্রিয় বন্ধুরা, তো এরপর তো আরও আপনাদের অনেক আপডেট দেব, কেননা শ্রীধাম মায়াপুরে তো নিত্যানন্দ ত্রয়োদশীর পরই আমাদের গৌর পূর্ণিমার প্রোগ্রাম সূচি শুরু হয়ে যায়। এরপর আপনাদের দেখাবো যে আমাদের এই যে একাচক্রা মন্দিরটি, সেই মন্দিরের দিকে আমরা এখন যাব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি রন্ধনশালার ঠিক পাশেই রয়েছে যে আমাদের ইস্কন মন্দিরটি, সেই ইস্কন মন্দিরটি সুন্দর মনোরম পরিবেশে এই ইস্কন একাচক্রা মন্দিরটি অবস্থিত। এছাড়া এর পাশেই রয়েছে, এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট দূরে অবস্থিত আমাদের ইস্কন মন্দিরের পাশেই রয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এর পাশে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি জাতীয় খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। আর এর পাশেই দেখতে পাচ্ছেন তো টেবিল পেতে বসে রয়েছে মাতাজি এবং প্রভুজিরা। ইস্কনের বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা যদি অনেক রকম ডোনেশন, আপনারা যদি কোনো নামহট্টের সঙ্গে যুক্ত হতে চান, বা আমাদের ইস্কন বিভিন্ন রকম প্রোগ্রাম সূচির সঙ্গে আপনি যদি যুক্ত হতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন এই সমস্ত হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু এখন আছি ঠিক মন্দিরের সামনে, আর এখন এই স্থান থেকে আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম কিন্তু হতেই চলেছে। প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছে, আর আপনারা যারা আসেননি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, আর শেয়ার করে যারা এই নিত্যানন্দ ধাম, এই নিত্যানন্দ ত্রয়োদশীতে কেমনভাবে উদযাপন হয় প্রতি বছর সেগুলো তাদের দেখার সুযোগ করে দিন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে একাচক্রা মন্দিরে। আর এখানেই হবে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে মহা অভিষেকের আয়োজন করা হয়েছে, মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এবছর আপনারা কারা কারা এসেছিলেন নিতাই ধামে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর প্রাণ ভরে বলুন জয় নিতাই। কেননা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই আপনি মহাপ্রভুর কৃপা পাবেন না। বুঝতে পারলেন বিষয়টা? আর চৈতন্য মহাপ্রভু সদা 4টি জায়গায় বিরাজমান করেন, তার মধ্যে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এই স্থানে, আর শচীর রন্ধনশালায়, আরও হচ্ছে শ্রীবাসের অঙ্গন, আর একটা হচ্ছে সোদপুর পানিহাটি যেটা রয়েছে রাঘব ভবন, সেই রাঘব ভবনে। এবার আকাশপথে আপনারা একটু দর্শন করুন। এই একাচক্রা ইস্কন মন্দিরে সারি সারি ভক্তরা এসে উপস্থিত হচ্ছে। যেমন এখানে ব্যবস্থা ছিল সুন্দর আয়োজনের, তেমন ছিল হায়ার সিকিউরিটি জোন, এছাড়া ছিল সুন্দর ভগবান দর্শনের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, আরও কত কিছু। সুশৃঙ্খল ডিসিপ্লিন মেনটেন করে শ্রীধাম মায়াপুর তথা ইস্কনের যে কোনো মন্দিরেই কিন্তু এই ব্যবস্থাটি করা হয়ে থাকে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এর জন্য অনেকেই কি বলেন, ইস্কনকে অনেক বাহবা দেন, অনেকে তারা বিরক্ত হন। দেখুন, অন্যান্য জায়গায় আপনারা খেয়াল করবেন প্রসাদটাকে ডিস্ট্রিবিউশনটাকে কেন্দ্র করে কেমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিন্তু কখনো শ্রীধাম মায়াপুর তথা আমাদের ইস্কনের যে কোনো ফেস্টিভ্যালে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না যে এখানে এসে কারুর প্রবলেম হয়েছে প্রসাদ পাওয়ার জন্য। লাইন দিন, সুশৃঙ্খলভাবে যান, ধীরে ধীরে যান, প্রসাদ প্রত্যেকেই পাবে। প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা থাকে, যেটা অন্যান্য জায়গার আমি নিন্দা করছি না, তবে ম্যাক্সিমাম জায়গায় যদি খেয়াল করেন তাহলে এই জিনিসটা দেখতে পাবেন যে হয় প্রসাদ দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, না হলে প্রিয় মানুষগুলো যাদের সঙ্গে একটু খাতের রয়েছে তারা বড় বড় কন্টেনারে করে প্রসাদগুলো সাইড করে দিচ্ছে। সেটা ইস্কনে হবে না, ইস্কনে এই জিনিসটা হয় না, কারণ প্রত্যেকের আসছেন, প্রত্যেকেই ভগবানের ভক্ত, ভগবানের সেবক, প্রত্যেকেরই প্রসাদ পাওয়ার অধিকার রয়েছে। আর আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সুন্দর প্রসাদের ব্যবস্থা। ভক্তরা সেই ভোর রাত থেকে শুরু করেছে রন্ধন, যাতে আপনাদের প্রত্যেকের কাছে গরম গরম প্রসাদ পেয়ে যায়। তো এখন আমরা আছি একচক্রা মন্দিরের যে রাস্তাটি রয়েছে, ওইটা সোজা রাস্তা দেখছেন, ওটা হচ্ছে মেইন রাস্তার দিকে। আর এই ভক্তগুলো দেখতে পাচ্ছেন, দেশ বিদেশ থেকে আগত কত ভক্ত, তারা আজ নিতাই ধাম চিনে গেছে। আর আপনারা কমেন্ট সেকশানে জানতে চাইছেন যে প্রভুজি এটা আপনি দেখাচ্ছেন এই জায়গাটা কোথায়, এখানে তো আমি কখনো যাইনি, এই জায়গাটা কোথায়? বারবার বলছি আপনাদের, এটা একাচক্রা ধাম বীরচন্দ্রপুর, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের একদম কাছে অবস্থিত। আপনারা এখন দর্শন করছেন আকাশপথে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা গ্রাম বীরচন্দ্রপুর। এখানে আপনারা কেমনভাবে আসবেন টুক করে একটু জানিয়ে দিই, যাতে আপনাদের আসতে তেমন কোনো সমস্যায় না পড়েন। আপনারা হাওড়া বা কলকাতা থেকে যে কোনো স্থান থেকে আসেন না কেন, ব্যান্ডেল থেকে প্রচুর ট্রেন আসে এই তারাপীঠগামী বা রামপুরহাটে। প্রথম কথা, আপনাকে নামতে হবে রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের সুবিধার্থে বলছি, ওখান থেকে অটো বুক করে নিন। অটো বুক করে 500 টাকা নিতে পারে। এই স্থানে আসবেন, বার্গারিং করে নেবেন, ঠিক মন্দিরের সামনে এসে আপনাকে নামিয়ে দেবে। ইস্কন মন্দিরে রয়েছে যথেষ্ট পরিমাণে থাকার ব্যবস্থা। আপনারা এখানে 200 টাকার থেকে শুরু করে 700-800 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। 200 টাকার মধ্যে রয়েছে মানে ছোট রুমগুলো, আর এখানে কিন্তু মোটামুটিভাবে 600-700 টাকার মধ্যে 4 জনা ভালো রুমে অ্যাটাচ পায়খানা বাথরুম আপনারা কিন্তু থাকতে পারবেন। এখানে রয়েছে দুপুরের প্রসাদের ব্যবস্থা, সকালে প্রসাদের ব্যবস্থা, রাতেও প্রসাদের ব্যবস্থা রয়েছে। সবিস্তারে আপনাদের সামনে আমি বলে দিলাম, যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন টুক করে একটু চলে আসুন। দেখতেই পাচ্ছেন মহা অভিষেকের জন্য ভগবানকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক স্থানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বৈদিক মন্ত্র পাঠ করতে করতে সুন্দরভাবে সম্মান সহকারে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ভগবানের সেবা করা উচিত। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় নিত্য। ডোনেশন কাউন্টারে আপনারা ভগবানের জন্য সংকল্পমূলক সেবা, নাম গোত্র দিয়ে ভগবানের সেবা করতে পারেন। এটা আজকের দিনে